হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের আজকে দেখাই আমাদের বসিরহাট উত্তর চব্বিশ পরগনায় ঘোষবাড়ি ডন্ডিরহাটে। তো কি কি আকর্ষণীয় জিনিস আছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করে। এটা কিন্তু শীতের সময়ের ভিডিও, আর শীত গেছে বেশি দিন হয়নি, তো আবারও গরম চলে এসেছে। তো চলো ঘুরে দেখো। এখানটা প্রথমেই ঢুকলাম, একটা খুব সুন্দর প্যান্ডেল ছিল। তারপরে কিন্তু পুরো ঘোষবাড়িটা কিন্তু তুমি টোটো রিজার্ভ করেও ঘুরতে পারো। তো দুই সাইডে দুটো পুকুর আছে, এক সাইডে পদ্ম ফুল আর এক সাইডে কিন্তু সারা দিক ঘিরে কিন্তু একদম পুরো গাঁদা ফুলের চাষ করেছে। আর দেখো একদম পুরো ঘোষবাড়িটা পুরো সারা দিকে ঘুরবে শুধু খাবার আর দারুণ সুন্দর সুন্দর খেলনা, ড্রেস, যাবতীয় সমস্ত কিছুর কিন্তু জিনিস পাওয়া যাবে। আর তার সঙ্গে আর এখন যেহেতু দুপুরবেলার সময় গিয়েছি ওই জন্যে বেশ কিছু দোকান বন্ধ আছে। বিকালবেলার সময় কিন্তু এখানটা কিন্তু দারুণ সুন্দর মজা হয়, আর বিকেল হলে কিন্তু এখানটা মেলা জমে যায়, এরকম অবস্থা। আর প্রচুর এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা, এখানটা আছে ঘোড়া আছে, আরও অনেক কিছু আছে। তো যাই হোক, দেখো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু একদম টানা রোদ্দুর, শীতের সময় দুপুরবেলা সেরকম একটা লোকজন নেই, একদম ফাঁকায় ফাঁকায় গিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই এখন যে ঘোষবাড়ি যারা যাবে সামনের দিকে লোক পাবে না, হয়তো ভাবে সামনের দিকে লোক নেই ওই জন্য সবাই রিটার্ন আসবে না, সেটা করবে না। যত ভেতর দিকে যাবে এখন কিন্তু পুরো জমজমাট হচ্ছে ভেতর দিকে। তো ভেতর দিকে যত যাবে জমজমাটা দেখো, সব স্কুল স্টুডেন্টরা সবাই সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই যার যার মতন নিয়ে এখানটায় ঘুরতে চলে এসেছে। অনেক কাকা কাকিমা তাদের ওয়াইফ নিয়ে এসেছে, দাদা ভাই দিদি ভাইরাও এসেছে। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি। দেখো তোমাদের আকর্ষণীয় জিনিস দেখাতে মিশর। তো ঘোষবাড়িতে কিন্তু এই যে এইটা নতুন চালু হয়েছে মিশর। তো এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদেরকে 30 টাকার টিকিট করতে হবে। তারপরে চলো একটু চলে যাই ফুল গাছের দিকে। তো ঘোষবাড়িতে বলেছি শীতের সিজনের এটা ভিডিও। তো যাই হোক, দেখেছো প্রথমে আমি বললাম না সামনের দিকে একদম লোকজন নেই, এবার যত গভীরে যাচ্ছে তত দেখো মানুষজনের সমাগম আর কত। আর এই প্রত্যেক জায়গায় কিন্তু কম বেশি কিন্তু আড্ডা ইয়ার্কি মারার মতন, বসে থাকার মতন কিন্তু জায়গা আছেই এখানটায়। তো দেখো কত সুন্দর সুন্দর ফুল চাষ করেছে নানা রকম। আর এই প্রথমেই কিন্তু কাগজি ফুল রয়েছে, ডালিয়া ফুল রয়েছে, আর এখানটা কিন্তু আবারও বীজ রোপণ করেছে, ছোট ছোট চারা হয়েছে। সেই চারাগুলো থেকে আবারও যখন নতুন কিছু গাছ হবে সেগুলো তোমাদের কাছে আবার শেয়ার করব। তো চলো দেখো দেখো আস্তে আস্তে যাচ্ছি। আর আম বাগান রয়েছে এখানটা কিন্তু পিকনিক স্পট মতন, যারা এখানটা পিকনিক করতে আসবে এখানটা কিন্তু পিকনিক করতে পারবে। দুই সাইডে দেখো যে মাঠ আছে, এখানটা কিন্তু আর এখানটা পিকনিক করতে আসলে কিন্তু কোনো এখানটায় ভাড়া দিতে হবে না, তোমরা কিন্তু ফ্রি পিকনিক করতে পারবে। কিন্তু পিকনিকের পরে যে খাওয়া দাওয়া করছো কি যেটাই করছো সেসব পাতা বলো, রান্নার যে সব কিছু কিন্তু পরিষ্কার করে ফেলে চলে যেতে হবে, এখানটা রেখে গেলে হবে না, সব একটা গর্ত খোঁড়া আছে সেখানে ফেলে যেতে হবে। তো তারপরে দেখো সারা দিকটা কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, সারা দিকে খালি ফুল আর ফুল, তোমরা কত ফুল নেবে। তো ফুলের বাগান শেষ করতে পারবে না। আর এখন যেহেতু গরমের সময় পড়ে গেছে, শীতের সময় ভিডিওটা তোমাদের কাছে দেরি করে শেয়ার করলাম, আর এখন গরমের সময় পড়ে গেছে, এখনও কিন্তু গরমের সময় অনেক ফুল আছে, সে ফুলগুলোও তোমাদের কাছে পরের ভিডিওতে শেয়ার করবো। আর এখন কিন্তু যে ফুলগুলো আছে সূর্যমুখী আছে, আরও গোলাপ আছে, আরও অন্যান্য ফুল আছে, আর এখন আরও সুন্দর হয়েছে। কিন্তু আমরা পুরোটা ঘুরছি, তোমাদের কাছে শেয়ার করছি, যারা আসতে চাও অবশ্যই আসতে পারবে। তো এবার যাচ্ছি আমরা চার্চের দিকে। তো ঘোষবাড়ি এসেছি আর চার্চে যাব না তাই বললে হয়, একটু যীশু খ্রিস্টের সাথে দর্শন করব, যীশু খ্রিস্টের একটু নমস্কার করব। তো চলো যাওয়া যাক, সেখানটায় গিয়েই কিন্তু তোমাদের কাছে আবার ভিডিও শেয়ার করব। তো সেইখান থেকে এসে আবার কিন্তু এখানটায় যেন নতুনত্ব দিন দিন বাড়তেই আছে, পুরনো কিছু দেখি না, যে এই জিনিসটা পুরনো এখানটায় কিছুই দেখি না। পুরনো জিনিসটা ফেলে এসেও কিন্তু যখন ভাবি যে পুরনো জিনিস আর কি দেখতে পাবো না, তারপরে গিয়ে কিন্তু দেখি আবার নতুনত্ব। তো সামনে এখন দেখো চার্চ।